মাহফিলটা 3 দিন ধরে মাহফিলের 10-15 মিনিট পর আখিরি মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আখিরি মোনাজাত দিয়ে যেতে চান কিনা? ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিমিহা, শেষ ভালো যার সব ভালো তার। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, মানুষের কাজের ফলাফল নির্ভর করে কিসের উপর? শেষের উপর। কিসের উপর? সেজন্য আপনারা আখিরি মোনাজাত দিয়ে 3 দিন ব্যাপী মাহফিলে পরিসমাপ্তি করে যেতে চান কিনা? যতক্ষণ, যদি অনেক ঠান্ডা পড়ছে, কিন্তু যতক্ষণ আপনারা এখানে বসে আছেন, সওয়াব হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে। একদিকে সওয়াব হচ্ছে, আরেকদিকে গুনাহ মাফ হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের গুনাহগুলো মাফ হোক চাই কিনা? বলছিলাম দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? কারণ লাভটা বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ নামটা সবাই জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কার জিকির হয়? সবাই সবাই জোরে বলেন আল্লাহ। একটা মানুষও চুপ করে থাকবেন না, সবাই জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কার জিকির হয়? আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, মাতালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আমাদের নূর নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ জিকির করছে আর যে ব্যক্তি আল্লাহ জিকির করছে না, তাদের উদাহরণ, তাদের এক্সাম্পল হচ্ছে জীবিত এবং মৃত মানুষের মতো। জীবিত এবং মৃতর মতো। ভাই আমার, মনে করেন এখানে একজন জীবিত মানুষ দাঁড়িয়ে আছে বা বসে আছে, এখানে একটা মৃত লাশ, ডেড বডি। কি বডি? ডেড বডি। এই দুইজনের মধ্যে পার্থক্য আছে কিনা? কেমন পার্থক্য এটা বোঝানোর আর কোনো দরকার নাই। তো নূর নবীজি কি এক্সাম্পল দিয়েছেন? যে ব্যক্তি আল্লাহ জিকির করছে সে হলো জীবিত, আর যে ব্যক্তি আল্লাহ জিকির করছে না, আল্লাহকে ভুলে আছে, সে হলো মৃত। যারা বলেন নাউজুবিল্লাহ। আমরা বেশি বেশি আল্লাহ জিকির করতে চাই কিনা? তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, আমরা যখন বিশেষ করে শাহপুরের যে মুরিদানরা আছে, একটা কথা বেশি বলে, খাবার একটু দিলে কি বলে? আল্লাহ আল্লাহ জিকিরের হাদিয়া। কোন একটা কাজ করতে বলে বা কোনো গিফট করলে কি বলে? আল্লাহ আল্লাহ জিকিরের হাদিয়া। এই যে আমরা আল্লাহ আল্লাহ জিকির বলি, এটা ডিরেক্ট আমরা কিন্তু জানতাম না। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমার মনে হয় আপনারও জানতেন না, আমি পার্সোনালি আমিও জানতাম না। এমনি আল্লাহ আল্লাহ জিকিরের হাদিয়া বলতাম, হঠাৎ করে পেলাম। অনেক বছর থেকে আমি কিন্তু বলি এটা, হঠাৎ করে আমি 1 বছর, 1 থেকে 1.5 বছর আগে হাদিস শরীফে পেলাম, আমাদের দয়াল নবীজি নূর নবীজি আল্লাহ আল্লাহ জিকির যে বলি, আল্লাহ আল্লাহ কয়বার হয়? কয়বার বলা হচ্ছে? পুরা হুবহু হাদিসের সাথে মিল। আমরা বলি মনে হয় 5, 6, 7, 8 বছর হবে না, নাকি আরো বেশি হবে? আরো বেশি হবে, মনে হয় 10 বছর হতে পারে। কিন্তু আমি প্রায় 1.5 বছর আগে হাদিস শরীফটা পেলাম, তিরমিজি শরীফের হাদিস। আমাদের নূর নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহ জিকির চলবে। নূর নবীজি এখানে আল্লাহ আল্লাহ কতবার বলেছেন? হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা? কথা বলেন, সৌভাগ্য কিনা? আমরা যে আল্লাহ আল্লাহ জিকির বেশি করি, আমরা যে মুনাফিক না, এটার একটা দলিল। কিসের দলিল? আমরা যে ঈমানদার, এটারও একটা দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। তো বোঝা গেল ঈমানদারের সিম্পটম আমাদের ভিতরে আছে, মুনাফিকের সিম্পটম আমাদের ভিতরে নাই। কারণ যারা মুনাফিক, কোরআন শরীফ এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, তারা আল্লাহর জিকির বেশি করে না। আল্লাহর জিকির বেশি করে না। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কামু ইউরাউনা নাস
কি ইউরাউনা নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক মুনাফিকের সিম্পটম বলছেন। কাদের সিম্পটম? মুনাফিকের সিম্পটম দিয়ে আল্লাহ পাক বলতেছেন। বেরামার আমলের নিয়তে শুনেন মনোযোগ দিয়ে, কারণ এই যে নূরপুর আল্লাহ জিকির মাহফিল নবী মিলাদুন নবী পাক পঞ্জাতন, এই যে মাহফিলটা হচ্ছে গাউসুল আজম রায় মসজিদ, আমরা যদি এক কান দিয়ে ঢুকি আর এক কান দিয়ে বের করে দিই, কোনো আমলে যদি না করি, এই 3 দিনের কোনো সার্থকতা হবে? জোরে বলেন হবে? 3 দিন না করে মাহফিলে যদি 30 দিনও হয়, আমরা যদি কোনো আমল না করি, এটার কোনো সার্থকতা হবে? আমরা যদি কিছু আমল করি তাহলে এটার সার্থকতা হবে।